في الدنيا إن آمن ليكون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে কেউ যদি জাযাকাল্লাহু খাইরান বলে তাহলে তাকে কি বলতে হবে? তাকে উত্তরে বলতে হবে ওয়া ইয়াকা, অর্থাৎ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি বলবেন ওয়া ইয়াকা, যদি পুরুষ হয় ওয়া ইয়াকা, আর মহিলা হলে বলবেন ওয়া ইয়াকে। পুরুষ হলে ওয়া ইয়াকা, মহিলা হলে ওয়া ইয়াকে। আর যদি আপনি শেষে সাকিন করেন ওয়া ইয়াক, তো যাই হোক, এটাও চলবে, সমস্যা নেই। তবে আপনি যে প্রশ্নটি করেছেন কোরআন মাজিদের সাত কিরাত সম্পর্কে, সাত কিরাত বিষয়ে আমার কোনো ধারণা নেই, আমি এই বিষয়ে পড়াশোনা করিনি। তবে আমি বলবো আপনাদেরকে যে কিরাত আমরা পড়ি স্বাভাবিক, যেটা সব জায়গায় হয় নামাজের ক্ষেত্রে বা সব জায়গায়, সেটি ভালোভাবে শিখুন। আপনারা সেটি ভালোভাবে শিখুন। কোরআন শুদ্ধভাবে পড়া আমরা শিখি আগে, এটি আমাদের উচিত। আমরা সাত কিরাত নিয়ে কেন? আমরা কোরআন আমাদের আগে ভালোভাবে উচ্চারণ সহ শিখতে হবে। যদি আমরা শিখে যাই, কোরআনের তাফসীর পড়া শুরু করুন, কোরআনের মর্মর্থ বোঝার চেষ্টা করুন, মহান আল্লাহ তাআলার বাণীর দিকে মনোযোগ দিন, সেগুলো নিয়ে গবেষণা করুন, চিন্তা করুন, ইনশাআল্লাহ আপনার অনেক উপকার আসবে। কিন্তু সাত কিরাত নিয়ে তো এই করাটা জরুরি না, প্রয়োজনে নেই আপনার। যারা এই সমস্ত বিষয়ে মানে স্পেশালিস্ট, অর্থাৎ সাত কিরাতের বিষয়ে, তারা এগুলো নিয়ে গবেষণা করে থাকেন। আপনার শেখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যারা কোরআন হাফেজ, যে সমস্ত হাফেজ কোরআন শিখে গেছেন শুদ্ধভাবে পড়া এবং হাফেজ হয়েছেন, তারা এগুলো নিয়ে পড়বেন, তারা এগুলো নিয়ে পড়াশোনা করবেন যে আমি আরো 6টা কিরাত আছে বা 5টা কিরাত আছে, আরো এগুলো শিখবো, তাদের জন্য। কিন্তু আমরা দেখা যাবে যারা আমরা কোরআন মুখস্থই করিনি অথবা কোরআন ভালোভাবে পড়তে জানি না, তারা আবার সাত কিরাতের দিকে কেন আমরা যাব? এটা আগে শিখি আমরা স্বাভাবিক, যেটা আমরা কিরাত করি, বাকি 6টা নিয়ে করব যখন এটা আমরা আমাদের কোরআন মুখস্থ হয়ে যাবে ফুল, অথবা এবং কিরাত শুদ্ধভাবে পড়তে পারবো তখন। তাও আপনার জন্য জরুরি না ওই 6টা শিখা। কিন্তু কেউ যদি শিখতে যায়, কোনো সমস্যা নেই, শিখতে পারে। কিন্তু এটা শিখার পর, এটা মুখস্থ করার পর, কোরআন ফুল মুখস্থ এবং তাদবির সহকারে পড়া শিখার পরে তখন ওই দিকে যাবেন। কিন্তু আমরা যারা স্বাভাবিক কোরআন পড়তে ভালোভাবে পারি না, আগে কোরআন পড়া শিখবো ভালোভাবে, তারপরে আমরা তাফসীর পড়বো, কোরআনের অর্থ আগে বুঝবো, ইসলামিক যে কোনো বই নিয়ে রিসার্চ করুন, এটাই আপনার জন্য সব থেকে ভালো। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আপনি অবশ্য উদাহরণ সহ জানতে চেয়েছেন 7টি পদ্ধতি। আমি 7টি সম্পর্কে আসলে আমার এগুলো পড়াশোনা নাই। তবে যেমন ধরুন সূরা ফাতিহার ক্ষেত্রে মালিক ইয়াউমিদ্দিন আমরা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, তো একটা কিরাত আছে মালিক ইয়াউমিদ্দিন, এরকম। তো এগুলো আসলে, এবং এগুলো সবগুলো কিন্তু নিয়ম নীতি আছে, অত সহজ না যে আপনি একটা সূরা ফাতিহা শুধু শিখে নিলেন, পড়বেন না, এটা কিন্তু বৈধ না। আপনার এগুলো নিয়ম নীতি আছে শিখার। আশা করি এগুলো নিয়ে মানে সবাইকে বলবো, শুধু প্রশ্নকারীকে না, সবাইকে বলবো যে আমরা আগে জরুরি যেটা সেটা আগে শিখি, তারপরে তখন যেটা জরুরি না সেটার দিকে যাব। আশা করি বিষয়টি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।